কালকে পিঠা বানাতে গিয়েছেন দেখাইছি। সেটা হলো অনেকদিন হলো তো বিজনেস করতেছি না, ওইখানে কেক, এখানে হচ্ছে আবার হাঁসের মাংস। তো করতে 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 আমি অসুস্থ হয়ে গেছি, এক কথায় বলা যায় মানে শারীরিক ভাবে একটু অসুস্থ আমি। তো আমি চিন্তা করছি একটা সপ্তাহের জন্য ছুটি নিব, এক সপ্তাহের জন্য। হ্যাঁ, এক সপ্তাহের জন্য আমি ছুটি নিব। আমার একটু রিফ্রেশমেন্টের একটু দরকার আছে। তো আমি চিন্তা করতেছি যে হ্যাঁ, আমার একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা সপ্তাহ আমার ছুটি দরকার, একটু রেস্ট দরকার। সবারই, আমার বাসার ফ্যামিলি সবারই একটু ছুটি দরকার। তো এই জন্য ভাবছি যে হচ্ছে আমি এই এক সপ্তাহ ঢাকায় তো থাকবোই না, চিন্তা করছি বাংলাদেশেই থাকবো না। ঠিক আছে, তো আমি বাংলাদেশের বাইরে একটা সপ্তাহের জন্য আমি ঘুরতে যাইতে চাই, আমার মাইন্ডটাকে ফ্রেশ করতে যাইতে চাই। একটা সপ্তাহ আমি ছুটি নিব, তবে আমি ছুটি যখন নিব তখন আপনাদের জানাবো। আর কটা দিন যাক, কে কোথায় যাচ্ছে আমি ভাইয়া জানি না। কারোর সাথে কারো হচ্ছে আমার মানে কারো কথা আমাকে এসে প্লিজ বলবেন না, ঠিক আছে? আমার কথা শুধু আমার কাছেই শুনেন। আমি কোথায় যাব সেটা আমি জানি না, এখন আমি ঠিক করি নাই। আমার এখানে গরিব মানুষ আসলে এমনি ফ্রি খাবে, তার জন্য প্রবাসীদের টাকা লাগবে না, ঠিক আছে? অসহায় মানুষ আইসা যদি বলে যে আমি একটা হাঁসের মাংস খাবো, আমার খাইতে মন চাইছে, আমি যেমন কেক খাওয়াইছি আমি হাঁসও খাওয়াইতে পারবো, এতটুকু কলিজা আমার আছে ভাই। তার জন্য আমার হচ্ছে প্রবাসীদের টাকা নেওয়া লাগবে না। না, লাগবে না। আমার এখানে যদি দুইজন চারজন গরিব মানুষ আইসা বলে আমার খুব হাঁসের মাংস খাইতে মন চাইছে, আমি এমনি খাওয়াবো। আপনারা কেউ গরিব না, উদয় কথা কয়ে লাভ নেই, ওগুলা আমারে বলে লাভ নেই। বলেন বলেন। 8টা হাঁস নেবেন, 2টা গরু নেবেন, ঠিক আছে? আপু আমি গরিব, 8টা হাঁস 2টা গরু। আমি ভালো রিভিউ দিব। আমার রিভিউ পাইলে যান পিছনে যা কাস্টমারের কাছ থেকে নেন। আপনি ওই যে ধানের কাস্টমারের কি পক্ষ থেকে আপনি কয়জন খাবার হাঁসের মাংস দিবেন? আপনি একটু দর্শকদের হাই হ্যালো দেন। হ্যালো, হাই, সবাই কেমন আছেন? লাইভ আছে 400 জন দেখতেছে। হাই হ্যালো, সবাই কেমন আছেন? সিবিয়া আপু একটা ঢাকা থেকে দেখতেছে, লাইভ না দেখে আসেন পিঠা খাইতে। কোথায় আসতে হবে আপু এটা একটু বলেন। এই গরম মাংসটা কে বন্ধ করছে চুলা? আপু আজকে কত? এটা কি গরম হইছিল? হ্যাঁ গরম দিছিল, একদম টকবক করছে। পিছনে একটু আমার মাংসগুলোকে সাইড দেন যেন আমি দেখতে পাই। কেউ আবার বক্সি করে মাংস নিয়ে গেলে তার হ্যাঁ, চুরি করলে আবার আমার বিপদ ভাই। হাঁসের দাম বহুত। আপু আপনার হাতটা পুরলো কেমন আজকে? কালকে এই পিঠা বানাতে গিয়েছেন দেখাইছি। দেখতে পাচ্ছেন এই যে পরে বলবে কি সবাই হাত পুড়ে গেছে একটু, সেটাও দেখাইতেছে।